আমার ঘরের ভেতর রাখা ওয়াটার প্ল্যান্টগুলো বেশ বড় হয়েছে, তাই সেগুলোর কিছু কাটিং রেখেছিলাম। কাটিংগুলো রাখতেও তো জায়গা লাগবে। এই জলের বোতলটাও অনেক দিন থেকেই পড়েছিল, ইউজ করা হতো না। আর এই বোতলেই দুপাশে দুটো দড়ি আছে বলে দেখে মনে হলো এটা দিয়ে কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টার হিসেবে ইউজ করা যেতেই পারে। শুধু একটু রং তুলি দিয়ে সাজিয়ে নিলেই হলো, বেশ নতুন নতুন লাগবে, দেখতেও ভালো লাগবে। যেখানে গাছগুলো রাখি মাঝে মাঝে এপাশ ওপাশ সরিয়ে সরিয়ে রাখি, আমার দেখতে ভালো লাগে। তাই ওখান থেকে যখন গাছগুলো সরিয়ে নিই এপাশ ওপাশ রাখি, ওই জায়গাটা না ভীষণ ফাঁকা লাগে। তাই ভাবলাম কিছু কাটিং করে সেখানে আরও কিছু গাছ বাড়িয়ে নিলে ওই জায়গাটা আর ফাঁকা লাগবে না, দেখতে ভালো লাগবে। সেই জন্যই আরও কিছু প্ল্যান্টার কালেক্ট করলাম। আর এইগুলো পুরনো জিনিস, কিন্তু এইভাবে নতুনভাবে রিইউজ করা যেতেই পারে। এইভাবে কালার তো করে নিলাম, এই বোতলটা রেডি হয়ে গেল। এই বোতলটা রেডি করে আমি রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। এটার মধ্যে এখনই জল দিতে পারিনি, তাই এটা হ্যাঙ্গিং করে ভিডিও করেও দেখাতে পারলাম না। আরেকটা বোতলও নিয়েছিলাম, এই বোতলটাও দেখতে ভালো লাগছিল, পুরো হোয়াইট ছিল, ট্রান্সপারেন্ট, একদম দেখতে গ্লাস বটলের মতো লাগছিল। তাই এটার মধ্যেও একটু কিছু কালার করে নিলাম। রঙটা এত সুন্দর একটা জিনিস, যে কোনো জিনিসেই একটু ছোঁয়া দিয়ে দিলেই যেন সুন্দর লাগে। একটু রং দিয়ে আঁকিবুকি কিছু করে নিলেই জিনিসটাই যেন দেখতে পাল্টে যায়। ব্যাস রেডি হয়ে গেল আমার বোতল দুটো। প্ল্যান্টার পেয়ে গেছি আমি নতুনভাবে। তাই এখানে যেখানে গাছ রাখি আমি দিয়ে দিলাম রেখে। গাছ আমি ভীষণ ভালোবাসি, খুব ইচ্ছে করে নানা রকমের গাছ কিনে ঘরে রেখে ঘর সাজাতে, কিন্তু যদি যত্ন করতে না পারি সময়ের অভাবে, তাই সাহস করে আনতে পারি না। আমার মাম্মাম এখনও অনেক ছোট, তো ওকে সব কিছু করে দিতে হয়, এখনও একা কিছুই করতে পারে না। কখন গাছের যত্ন করব, আর গাছগুলো যদি বাঁচাতে না পারি খুব ভয় লাগে। তাই যেগুলো আছে সেগুলো থেকেই কাটিং করে নিই।